মাছ জলের রানী। গুড্ডু আর তার মা নদীর পাড়ে ঘর বানিয়ে বসবাস করছিল। একদিন গুড্ডু তার মাকে বলে, মা, আমি কার সাথে খেলবো? এখানে এখানে আশেপাশে তো অন্য কোনো বাড়ি নেই, আমার একটুও ভালো লাগে না মা। গুড্ডু সোনা, এত চিন্তা করছো কেন? কিছুদিনের মধ্যেই এখানে বসতি হয়ে যাবে। দেখো, সবাই এসে এখানে বসবাস করবে। কত সুন্দর জায়গা। এক কাজ করো, সামনে তো নদী, সেখানে গিয়ে মাছদের দেখো। অনেক সুন্দর রং বেরঙের মাছ আছে ওখানে। সত্যি মা? গুড্ডু নদীর কাছে গিয়ে মাছদের দেখতে থাকে। আরে বাহ, কত সুন্দর মাছ, অনেক সুন্দর। হলুদ, লাল, সবুজ, সোনালি, আহ, অনেক সুন্দর মাছ। একে ধরে দেখি। হ্যাঁ, ধরেই দেখি, কত সুন্দর মাছ। গুড্ডু মাছের পিছু পিছু যায় আর আস্তে আস্তে তাকে ধরার চেষ্টা করে। মাছ তাকে ধরা দেয় না, তাই সে তার হাতে একটা বাটি নিয়ে মাছকে ধরার চেষ্টা করে। যখনই সে মাছকে ধরতে যায়, মাছ ভয় পেয়ে লাফ দিয়ে সরে যায়, যাকে গুড্ডু একটা খেলা মনে করে। আহাহা, আহাহা, কত মজা হচ্ছে, মাছ আমার সাথে খেলা করছে, ও আমার বন্ধু হয়ে গেছে। আসো মাছ, আসো, বসে একসাথে গল্প করি। গুড্ডু না বুঝে মাছকে কোলে নেয় আর কোলে বসিয়ে তার সাথে গল্প করতে থাকে। কিছুক্ষণ পর গুড্ডু দেখে যে মাছ জোরে জোরে লাফাচ্ছে। মনে হচ্ছে ও অনেক খুশি হচ্ছে, আমার গল্প তোর অনেক ভালো লাগছে, তাই না বন্ধু? আর কিছুক্ষণ পরে মাছ মারা যায়। গুড্ডু তার গল্প মাঝখানেই থামিয়ে দেয় আর ভাবতে থাকে, হঠাৎ করে আমার মাছের কি হলো? তুমি তো এইমাত্রই আমার বন্ধু হয়েছিলে, কি হয়েছে তোমার, কি হয়েছে? গুড্ডুর কান্না শুনে মা দ্রুত সেখানে আসে। আরে গুড্ডু, কি হয়েছে বাবা, কাঁদছো কেন? মা, দেখো না, মাছ পানির বাইরে আসলো আর মারা গেল। আরে আরে আরে, এটা তুমি কি করেছো? তুমি কি মাছকে পানি থেকে তুলে এনেছো? হ্যাঁ মা, তুমিই তো বলেছিলে মাছদের সাথে গিয়ে খেলতে, আমি তো ওর সাথে খেলছিলাম, ও অনেক খুশি ছিল, লাফাচ্ছিল। আর জানো, আমি যখন ওকে বাইরে বের করে গল্প শোনাচ্ছিলাম তখনও ও অনেক খুশি ছিল, কিন্তু জানি না হঠাৎ ওর কি হয়ে গেল। আরে গুড্ডু সোনা, মাছ তো জলের রানী, সে তার জীবন হচ্ছে পানি। পানি ছাড়া ওরা বাঁচতে পারে না। পানি ছাড়া মাছদের বেঁচে থাকা অসম্ভব। যেমন আমরা শ্বাস না নিয়ে বাঁচতে পারি না। ওদেরকে ধরলে ওরা ভয় পেয়ে যায়। আর দেখেছো তুমি, যখনই পানি থেকে বাইরে এনেছো, ও মারা গেছে। তাহলে কি আর ও কোনোদিন জীবিত হবে না? তোমার ভুল হয়েছে গুড্ডু, প্রভুর কাছে ক্ষমা চাও। আর আজকের পর থেকে মাছদের সাথে দূর থেকে কথা বলো। ওদেরকে ধরবে না কিন্তু, ওরা ভয় পেয়ে যায়। ঠিক আছে মা, প্রভু আমাকে ক্ষমা করে দিন, আজকের পর আমি কোনো মাছকে আর পানি থেকে বাইরে আনবো না। অনেক দূর এক রাজ্যে এক রাজকুমারী ছিল। তার চুল ছিল লাল রঙের আর সে গোলাপ ফুল অনেক পছন্দ করত। প্রতিদিন বিকেলে সে ছাদে যেত আর তালি দিত। সাথে সাথে সোনালী এক পাখি এসে তার কাঁধে বসতো। রাজকুমারীর চুল লাল আলোর মতো ঝলমল করে উঠত। তখনই পাখি সুর করে গান গাইতে থাকে। রাজকুমারী গোলাপ ও তার সাথে গুনগুন করে গাইতে থাকে। সবাই তার সুরের প্রশংসা করে আর শান্তিতে গভীর ঘুম দেয়। এভাবেই বছর যেতে থাকে। হঠাৎ একদিন এক খারাপ ডাইনি রাজকুমারী গোলাপের কথা শুনে আর তাকে অভিশাপ দেওয়ার সিদ্ধান্ত নেয়। একে আমার একদম পছন্দ না, কিন্তু কত সুন্দর সুবাস, আব্রাকাডাব্রা, সিমসালাদিন। আমি চাই এই রাজকুমারী গোলাপ মূর্ছা যাক। তারপর সেদিন বিকেলে রাজকুমারী গোলাপ তার ছাদে যায় আর তালি দেয়। কিন্তু যখন সোনালী পাখি আসে আর তার চুল লাল রঙের বদলে কালো রঙে জ্বলতে থাকে। পাখি তার মধুর সুরে গান গুনগুন করে আর গোলাপী রাজকুমারীও তার সাথে গান গাইতে শুরু করে। সেই রাতে সবাই খুব খারাপ স্বপ্ন দেখে। রাজকুমারীর মন অনেক খারাপ ছিল। রাজকুমারী গোলাপ পাখিকে ডাকে, আমার সোনালী পাখি, আমি আমার প্রজাদের স্বপ্নকে আবার কিভাবে মধুর করব, বলো তো? তোমার কালো চুলকে গোলাপ জলে ডুবাও।
পাখির কথা মতো সে তার চুলকে গোলাপ জলে ডুবায় আর তার সাথে সাথেই লাল রং হয়ে যায়। সেদিন বিকেলে যখন পাখি রাজকুমারীর কাছে আসে, তো তার চুল লাল চমকের কারণে রাত আবারও মধুর হয়ে যায়। রাজকুমারী গুনগুন করে গান গাইতে শুরু করে আর সবাই ঘুমের মধ্যে মধুর স্বপ্ন উপভোগ করে। খারাপ ডাইনির অভিশাপ নষ্ট হয়ে গিয়েছিল আর সে অনেক রেগে গিয়েছিল। আব্রাকাডাব্রা, সিমসালাদিন ফুস! আর রাজকুমারীর চুল আবারও কালো হয়ে যায় আর সারা রাজ্যে গোলাপ ফোটা বন্ধ হয়ে যায়। সারা রাজ্যে একটাও গোলাপ ছিল না। এবার দেখা যাক তুমি কিভাবে বাঁচো। আরো একবার মন খারাপ করে রাজকুমারী পাখিকে ডাকে আর সোনালী পাখি বলে, তোমার কালো চুলকে গোলাপ জলে ডুবাও। কিন্তু সারা রাজ্যে একটাও গোলাপ ছিল না। রাজকুমারী বুঝতে পারছিল না সে কি করবে। তার চোখে জল চলে আসে আর এক ফোঁটা জল নিচে মাটিতে পড়ে যায়। সেই সময় এক সুন্দর রাজকুমার নিচ দিয়ে যাচ্ছিল আর সে ছোট্ট একটা বক্স বের করে আর সেখান থেকে একটা লাল চুল বের করে আর সেই চুলকে রাজকুমারীর চোখের জলের উপর রেখে দেয়। হঠাৎ করে লাল চুল লাল গোলাপ হয়ে যায়। রাজকুমার গোলাপ তুলে নেয় আর রাজকুমারীকে দেয়। সে গোলাপ নেয় আর গোসলের পানিতে রেখে দেয়। সে পানিতে তার চুল ডোবায় আর সাথে সাথে আবার একবার অভিশাপ নষ্ট হয়ে যায়। শোনো বাবা, তুমি ওই লাল চুল কোথায় পেয়েছো? রাজামশাই, যখন রাজকুমারী আর আমি অনেক ছোট ছিলাম তখন রাজকুমারীর মাথা থেকে আমি একটা চুল নিয়েছিলাম আর রাজকুমারীও আমার একটা চুল তুলেছিল আর সেটা নিজের কাছে রেখে দিয়েছিল। রাজকুমারীও ছোট্ট একটা বক্স বের করে আর সেখানে রাজকুমারের চুল ছিল। সবাই এই কথা শুনে অনেক খুশি ছিল। রাজা রাজকুমার আর রাজকুমারীর বিয়ে ঘোষণা দেয়। এটা শোনার পর যে খারাপ ডাইনি অভিশাপ আবার নষ্ট হয়ে গেছে, সে এত রেগে যায় যে সে রেগে ফেটে যায় আর তার 1000 টুকরো হয়ে যায়। অবশেষে গোলাপের ফুল গাছকে আবারও রাজ্যের প্রতিটি বাগানে লাগানো হয় আর তারপর প্রতিদিন রাজকুমারী গোলাপ আর সোনালী পাখি মধুর কণ্ঠে গুনগুন করতে থাকে আর সবাই তাদের ঘুমের মধ্যে সুন্দর সুন্দর স্বপ্ন উপভোগ করতে থাকে। সাদা ঘোড়া। এক গ্রামে রাজু নামের এক ছেলে ছিল। তার কাছে অনেক সুন্দর সাদা একটি ঘোড়া ছিল। সেই ঘোড়ার নাম ছিল ভোলা। রাজু তার নাম ভোলা রেখেছিল কারণ সে অনেক সহজ সরল ছিল। রাজু তার ঘোড়াকে অনেক ভালোবাসতো। তার ঘোড়ায় চড়ে বিভিন্ন গ্রাম আর শহরে ব্যবসা করতে যেত। ভোলা, কাল আমাকে শহরে যেতে হবে, আর আমি তোমাকে তো সেখানে নিয়ে যেতে পারবো না। শহর অনেক দূরে, তুমি ক্লান্ত হয়ে যাবে। আমি রাতের মধ্যেই চলে আসবো, ঠিক আছে? তোমার খাবার আমি রেখে দিয়ে যাব আর প্রতিবেশীকে বলে দিয়ে যাব যেন সে তোমাকে কিছুক্ষণের জন্য খুলে দেয়। খাবার খেয়ে নিও কিন্তু। ভোলা রাজুর সব কথা বুঝতে পারে আর মন খারাপ করে তার ঘাড় নাড়ে। সকাল হতেই রাজু চলে যায়। ভোলা খাবার খেয়ে নেয়। সে সারাদিন মন খারাপ করে বসে থাকে আর সারাদিন রাজুর জন্য অপেক্ষা করে। অপেক্ষা করতে করতে রাত হয়ে যায়। রাজু ভাইয়া কখন আসবে? আমার তো একটু ভাল লাগছে না। তাকে ছাড়া আমার সারা বাড়িটা খালি খালি লাগে। যদি রাজু ভাইয়া ফিরে না আসে তাহলে আমার কি হবে? রাত হলেও রাজু বাড়ি ফেরে না। চিন্তিত হয়ে ভোলা রাজুকে খুঁজতে চলে যায় আর সে রাস্তা ভুল করে জঙ্গলে চলে যায়। সকালে জঙ্গলের সব পশু পাখি সেই সাদা ঘোড়া দেখে অবাক হয়ে যায়। এত সুন্দর ঘোড়া এখানে কি করে এলো? নিশ্চয়ই এটা কারো পোষা ঘোড়া। তুমি কত সাদা! এই ঘন জঙ্গলে তুমি সবচেয়ে সুন্দর। কিন্তু তুমি এখানে আসলে কিভাবে? তোমাকে তো এখানে থাকতে দেওয়া যাবে না, বুঝেছ? আমি এখানে থাকতে আসিনি, আমি রাস্তা ভুলে গেছি। ও মিথ্যে বলছে।
আমি ওকে একটু ভরসা করছি না। হরিণ ভোলাকে অনেক বিরক্ত করতে শুরু করে আর তাকে মেরে ফেলার চেষ্টা করে। হরিণ তাকে ধাওয়া করে। দৌড়তে দৌড়তে ভোলা রাস্তা খুঁজে পায় আর সে হরিণের হাত থেকে বেঁচে তার গ্রামে ফিরে যায়। সে তার মালিকের বাড়ি পৌঁছে একটি দীর্ঘশ্বাস ছেড়ে ভাবে, যাক, এখন রাজুকে খুঁজে ফেলেই হয়। ওকে না দেখা পর্যন্ত আমি শান্তি পাবো না। ভোলা যখন ঘরের সামনে যায় সে দেখে রাজু অনেক মন খারাপ করে বসে আছে। তখন ভোলা দৌড়ে রাজুর কাছে ছুটে যায়। দুজনে একে অন্যকে জড়িয়ে ধরে এবং আবার সুখী জীবন যাপন করে। মহান সাধু। বোধিসত্ত্ব নামে এক মহান সন্ন্যাসী ছিল। তিনি জঙ্গলে থাকতেন। তার মন অনেক ভালো এবং পবিত্র ছিল। অন্যের মঙ্গল কামনা করায় তার ছিল পরম ধর্ম। তিনি কখনোই তার এলাকা থেকে কাউকে খালি মুখে যেতে দিতেন না। তার সুন্দর মন আর আচরণ দেখে সবাই তাকে অনেক সম্মান করত। অন্যের সেবা করাকে তিনি নিজের জীবনের উদ্দেশ্য মনে করতেন। হঠাৎ একসময় তিনি মারা যান। তারপর তিনি এক ময়ূরের রূপে আবার জন্ম নেন। এই জন্মেও তিনি অনেক খুশি ছিলেন। ময়ূর হয়ে জন্ম নেবার পর একদিন তার মনে পড়ে যায় যে তিনি একজন সাধু ছিলেন। ময়ূর হওয়া সত্ত্বেও তিনি সবার সেবা করতে চাইতেন। তিনি কখনো শুধু নিজেকে নিয়ে চিন্তা করতেন না, সবাইকে সাহায্য করার জন্য তৈরি থাকতেন। জঙ্গলের জন্তু হোক কি পশু পাখি, সবাইকে সাহায্য করে তিনি অনেক আনন্দ পেতেন। একদিন ময়ূরের রূপে তিনি ভাবতে লাগলেন, আগামীকাল তো অনেক ভালো একটি দিন, সবাইকে খাওয়াতে হবে। আমার তো কিছু একটা করা দরকার। কিন্তু আমি এখন ময়ূর হয়ে আছি, এখন কিভাবে রান্না করব? অতিথিদের খাবারের জন্য তার কাছে কিছুই ছিল না। তখন তিনি তার নিজের শরীরকে খাবার হিসেবে দান করার সিদ্ধান্ত নেন। তখন এক দেবী এক দাসী রূপে তার পরীক্ষা নেওয়ার জন্য উপস্থিত হন। আমি খুব ক্ষুধার্ত সাধু মহারাজ, অনেক দূর থেকে এসেছি, খুব ক্লান্ত, আমাকে খাবারের জন্য কিছু দেবেন? দেবী দাসীর রূপ ধরেছিলেন, কিন্তু ময়ূর ঠিকই বুঝতে পারে যে তাকে কি করতে হবে। ক্ষুধার্তকে খাবার খাওয়াতে হবে। ময়ূর আগুন জ্বালিয়ে সোজা আগুনে ঝাঁপিয়ে পড়ে। নিজের জীবন ত্যাগ করে তিনি অন্যের খাবারের ব্যবস্থা করেন। সাথে সাথে দেবী তার আসল রূপে ফিরে আসেন আর তিনি ময়ূরের জীবন বাঁচান। এরপর বলেন, বোধিসত্ত্ব, সত্যি তোমার মন অনেক পবিত্র। এখন থেকে তুমি এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে গেলে আর তুমি অমর হয়ে গেলে। আমি তোমার ভক্তি আর সেবার মনোভাবে সন্তুষ্ট হয়েছি। প্রত্যেক মানুষেরই তোমার কাছ থেকে কিছু শেখার আছে।